ব্রাশ হয়েছে? ব্রাশ হয়েছে, ঘুম কাটেনি এখনো, চোখে মুখে জল আছে এখনো। কালকে রাতে কিছুতেই ঘুমাচ্ছে না, আমি জানো তো বলেছি না। ম্যাক্স একবার চিৎকার করেছিল রাত্রিবেলা, একদিন চিৎকার করলে আমার খুব উপকার হয়। আমি বলছি বাবা ম্যাক্স চিৎকার করছে কেন, আর মেয়ে একবারে তিরবির করে কোল থেকে নেমে চোখটা নিজে নিজেই বন্ধ করে শুয়ে পড়লো। আমি একটু পিঠে চাপা দিলাম, হ্যাঁ আমি যেই বলবো মা চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর, ওর বাবাও দেখেছে, দিয়ে আস্তে আস্তে ঘুমিয়ে গেল। ভালোই হলো। গুড মর্নিং। এ কি শুরু করেছিস? কি দেবো তোকে? কোনটা? ওই লাঠিটা? লাঠিটা আচ্ছা দাঁড়া দিচ্ছি। এটা মা, এটা কোনটা? কোনটা? এটা 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 কোনটা চাইছো তুমি? এটা জল খাবে? দেখো এতক্ষণ পরে আমি বুঝলাম। ওরে বাবা রে, ও কতক্ষণ ধরে দেখাচ্ছে ওইটা খাতা আর পেন, ও এখন লেখাপড়া করবে। মেয়েটা সকাল সকাল উঠে লেখাপড়া শুরু করে গো। কি লিখবে মা? কি লিখবে? দুধ লিখবে না ছোট্টু? ও সরি ছোট্টু লিখবে। বাবা সকালবেলা উঠেই পাপার নাম লিখবে গো মেয়েটা। লেখো ছোট্টু। পেনে কালি পড়ছে না? ওই তো ছোট্টু। ইয়ে, এবার কি লিখবে? দিয়া লেখো, দিয়া। ওরে বাবা দিয়াটা কি সুন্দর লিখেছে। আচ্ছা এবার লেখো তুমি তোমার দাদুর নাম লেখো। অশোক। অকক। দাদার নামটা সব থেকে ভালো বলে, অকক। সকলকে জানাই শুভ অষ্টমী। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আগের বছর মা হওয়ার পর থেকে যেন মাকে পুজো দেওয়ার ইচ্ছেটা যেন আরও বহুগুণে বেড়ে গেছে। তাই আজকে সবাই মিলে চললাম পুজো দিতে। প্রথমে ভেবেছিলাম মেয়েগুলোকে বাড়িতে রেখে যাব, তারপর দেখলাম যতই গরম হোক মায়ের কাছে ওরাও যাক এবং ছোট থেকেই এই ব্যাপারগুলোর সাথে একটু পরিচিত হোক। এখন বাজলো হচ্ছে 12:30। আমাদের 10:30 থেকে 11টার মধ্যে বেরোনোর কথা ছিল, হয়নি। এখন 12টা 12:30টার সময় আমরা বেরোলাম। রোদ পড়ে যাচ্ছে, কিচ্ছু রোদ পড়ছে না। বাবার মেয়ে স্টাইল করে যাবে আর আমি ছাতা ধরবো, যেন ওদের অ্যাসিস্ট্যান্ট আমি ছাতা ধরে যাচ্ছি। আমাকে নিয়ে তোদের ছাতায় কি হাসছে, আমাকে নিয়ে তোদের ছাতায়, তোদের ছাতাটা 4 জনের ছাতা, ঠিক আছে? এই বুতু আবার আমাদের সোমবার যেহেতু শিবের উপোসও আছে, তো একই দিনে সব পড়ে গেছে। এবারে এই এখন এখানে যাব, তারপর পুজো দেব, তারপর এখান থেকে কটার সময় ফিরবো জানি না, ফিরে টিরে তারপর আবার বাড়িতে শিবের পুজো দেব। পুজো দিতে গিয়ে দেখা হয়ে গেছিল অহি আর রাহির জেম্মা আর জেঠুর সাথে। ওরা হলো ছোট্টুর বড় মাসির ছেলে আর তার ওয়াইফ। কালকে দেখা হয়েছিল বোন আর বোনের বরের সাথে, আর আজকে দেখা হলো সেই দাদা আর বৌদির সাথে। চকলেটটা আমার হাত থেকে পড়ে গেছে, বলছে যা, আমি আবার তুলে দিলাম। আমি বলছি মামা শক্ত করে ধরে রাখি, শক্ত করে ধরে নিয়েছে একবারে। এই যে এখন আমরা ঢুকছি পুজো দিতে। মায়ের আটচালা দিয়ে নেমে ডান হাতের রাস্তা দিয়ে সোজা এগিয়ে এলেই মায়ের মন্দির। দাঁড়াও, এবারে তোমাদেরকে মায়ের ভোগ রান্না করা দেখাবো। আমিও তো ভাবিনি যে এই সৌভাগ্য আমার হবে। মায়ের মন্দিরের ভেতরে ঢুকতেই দেখতে পেলাম ওখানে কিছুজন মিলে মায়ের ভোগ রান্না করছে। খুব সম্ভবত সন্ধেবেলা সেই ভোগ হয়তো মাকে দেওয়া হবে। দেখে মনে হলো আটার লুচি, আর ওখানে যে গন্ধটা বেরোচ্ছিল, গন্ধটা যেন খাঁটি ঘিয়ের গন্ধে একদম
জায়গাটা মম করছিল। হতে পারে মায়ের ভোগের লুচি হয়তো ঘিতেই ভাজা হয়, আমি কিন্তু কাউকে জিজ্ঞেসও করিনি, আর আমি কিন্তু এটা জানিও না, কিন্তু গন্ধতে এটা মনে হলো। ভেতরে গিয়ে মায়ের পুজো দিলাম, আর মেয়েদের নামে তো এবারে মানে এখনও পুজো হবে না, তাই আমাদের নামেই পুজো দিলাম। আর দেখো আমাদের মা, যতবার মায়ের মুখটা দেখি ততবারই এত ভালো লাগে, মনে হয় দাঁড়িয়ে মুখটাই দেখে যায়। গেছে দেখো মেয়েটা, মেয়েটা কোথায় গেছে? তুই কোথায় গেছিস? কি করছিস তুই? এখানে ঘুরে বেড়াচ্ছিস একা একা? হ্যাঁ, দেখো 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 দেখো, একটু ছড়ো গো। ডান, ভেতরে এত গরম আর এত লাইটের জন্য আরো বেশি গরম, তো ওই জন্য এখানে পাখা চলছে বলে আবার এসে একটু দাঁড়ালাম, এরপর বেরিয়ে যাবো। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ মা? এই যে একটু নামো এবার। যতবার বলছি নামো, বলছে নামছি, মানে গান নাচছে। হ্যাঁ, বুনু কই? বুনু কই? দেখো তো বুনু কোথায়, দেখতে পাচ্ছ নাকি বুনুকে? বুনু কোথায়? ওই তো বুনু, ঠিক বলেছে। হ্যাঁ, ঠিক দেখেছে। বুনু তো গোটা এই এরিয়া ঘুরে বেড়ালো। এই ভিড়ের মধ্যেও ওকে একা একা হেঁটে হেঁটে যেতে হবে। ও কিছুতেই না হাত ধরবে না কারো কোলে উঠবে। এই বলতা দেখো কিন্তু, বলতা বাপরে, এখানে কি বলতা। ধর একটা শিব মন্দির আছে, ওখানে একটু জল ঢালবো। একেবারে যখন মন্দিরের কাছাকাছি এসছি একটু জল ঢেলে তারপর যাবো। আর এবারে কালকে তো নিরামিষ খাওয়া হয়েছে, তো সেই জন্য ছোট্টুকে বললাম যে তুমিও সোমবারটা করে নাও। এই যে দেখো ডান দিকে যে রাস্তাটা দেখছো, এটা হলো দণ্ডি কাটার রাস্তা। প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে এসে মায়ের কাছে মনস্কামনা পূরণ হওয়ার জন্য দণ্ডি কেটে যায়। আগের বছর ছোট্টু, দাদা আর দিদিভাইও কেটেছিল, কিন্তু সেই ভিডিও আমার আর করা হয়ে ওঠেনি। এখান থেকে একটু গঙ্গা জল নেওয়া হলো, আমরা সবাই মিলেই একটু বাবার মাথায় জল ঢেলে তারপর বাড়ি যাব। কাউকে হাত ধরতে দিচ্ছে না, ও একা একা হেঁটে বেড়াবে, বলো তো। এই চ চ চ চ চ চ, ভাবো কোন দিকে চলে যাচ্ছে। ওস্তাদ, আমার মেয়ে একেবারে পুরো ওস্তাদ। বাড়ি ঢুকলাম, এবার বাড়ির ঠাকুরকে একটু পুজো দেবো। শেষ হলো, মেয়েটাকে নিয়ে বাবা একটু নিচে গেছিল, ওইখানেই যাচ্ছি যেখানে মানে ওই খাবার দাবার দেওয়া হচ্ছে ওইখানে।
তো তখন যেটা বলছিলাম সেটা নিয়ে এখন তোমাদেরকে বলবো। ইউনাইটেড ফ্রেন্ডস ক্লাব, এই ক্লাবটার সাথে আমার শ্বশুরমশাই যুক্ত আছেন। দুর্গাপুজো, সরস্বতী পুজোর পাশাপাশি এই ক্লাবে আর একটা যে কাজ হয় সেটা হলো এই মৌসমুদিনী পুজোর সময় একটু খাবার দাবারের ব্যবস্থা করেন। আজকের দিনে শয়ে শয়ে মানুষ এখানে এসে খাওয়া দাওয়া করেন। অনেক মানুষ তো মেলাতেও বেড়াতে আসেন, তো তাদের জন্যেই এই ব্যবস্থা। এমনকি আমরাও কিন্তু আজ এই সমস্ত খাবারই খাওয়া দাওয়া করব। রান্না হয়েছে পোলাও, আলুর দম, ছানা, মটর দিয়ে আর পায়েস। বললে বিশ্বাস করবে না, এত সুন্দর রান্না হয়েছিল যে কি বলবো। আমি তো খাইনি, কারণ আজকে আমি ভাত খাবো না, কিন্তু আলুর দমটা খেয়েছিলাম, ভীষণ সুন্দর খেতে হয়েছিল। আর এখানে মায়ের বান্ধবীরা, মানে ক্লাবের যে কাকুরা থাকেন তার ওয়াইফরা মিলে এখানে খাবার দাবার দিচ্ছিল। আর প্রত্যেকবার মায়ের সাথে আমিও হাত লাগাই, কিন্তু এবারে একদম টাইম নেই গো, মেয়েটাকে গিয়ে খাওয়াতে হবে। এটা কি পূজা উপলক্ষে নাকি? বাবা, মৌসমুদিনী পুজোতে তোদের 3টে করে জামা হলো। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ। আমাদের খাওয়া দাওয়া এখনো হয়নি। ছোট্টু এইখান থেকে খেয়ে নিল। আর দিয়ে চলে আসতে পারতে না, চলো তুমি। আর তোমার এখন একটু প্রসাদ নিয়েছি এখান থেকে, আমাদের ভাইকে একটু দিতে গেলাম, মানে দিতে বেরিয়েছি আর কি, যাচ্ছি। ভাইকে বললাম তুই খাস না, একটুখানি প্রসাদ নিয়ে আসছি, খাবি। তুই কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, এই যে ও মামা, ও মামা। ওকে বলেছি তাড়াতাড়ি করে খেয়ে নে, ম্যাও বাড়ি নিয়ে যাবো, ম্যাও দেখাতে নিয়ে যাবো মামা বাড়ি। ও কপাকপ কে নিয়েছে, ও জানে ম্যাও দেখতে যাবে। সুন্দর করে এখন ডাকতে শিখেছে, আমাকে ডাকবে ও মামা, ও মামা। আমি না প্রথমবারে সাড়া দিই না, যে ও আবার ডাকবে আবার শুনবো। এই ডাকটার জন্য মানুষ মানে কত যে ওয়েট করে থাকে, তাই মানে আমি ভাবছি ও যখনই বলে ও মামা, আমার যে কি ভালো লাগে কি বলবো। কি করেছো মা, কি করেছো ওখানে, কি করেছে দেখো। ও মিষ্টির খাবারটা ভুল করে ফেলে দিয়েছে, ওইরকম করে জড়িয়ে ধরছে মিষ্টি। আপ করবে না, ও আপ করবে না, ম্যাক্স দাদা ছাড়া কাউকে আপ করে না। শুধু কালকে যেন কি হয়েছে, একজন ওর গাল টিপেছে, বলছে এই ওরম করে বকেছে ও, এই আমার গাল টিপছো কেন? বারবার করে মনে পড়ে যাচ্ছে, ওটা ফেলে দিয়েছে ও যে মিষ্টির খাবারটা ফেলে দিয়েছে সেটা মনে পড়ে যাচ্ছে ওর বারবার করে। কি এটা, কি কে নাও, কে নাও ওটা, কে নাও, কে নাও ওটা, খাওয়ার জিনিস মা, কে নাও, মুখে দিয়ে দাও। সত্যি তোমাদের সাবুগুলো কি বড় বড়, এগুলো দিয়ে সাবুর খিচুড়ি খায়, এগুলো দিয়ে এরম ইয়ে করে খায় না, নালে সাবুর পাপড়ও খায় এগুলো দিয়ে। করলে না তোমার জামাইকে খালি করলে, ওর কি মান সম্মান নেই নাকি? হ্যাঁ, এগ 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 খাবে, কি খাবে, এগ খাবে, মাছ খাবো, মাছ খাবে, মাছ কি খাবে, তুমি কি খাবে? চলো বাড়ি চলো, মিষ্টি চেপে ধরে চিৎকার করে আমি চেপে ধরে দোকানে যেতে হবে, দোকানে কেউ নেই, চলো। এটা কি খেলা হচ্ছে? ওরে হামিদা, আমরা বাড়ি থেকে বেরিয়ে গেলাম, এখন যাচ্ছি একটু কর্নেস মিল্ক আনতে। এখানে আমাদের পাড়ায় একটা দোকান আছে, ওখানে খুঁজলাম পেলাম না, দিয়ে এবার ওই জন্য মোড়েই যাচ্ছি। আজকে সারাদিন শুধু ঘুরে বেড়ানো হচ্ছে। বসে থাকলাম, ও গেছে ভেতরে আনতে, একটাই জিনিস নেবে। লোকে বাচ্চার জন্য দুধ আনতে যায়, বাচ্চার মায়ের জন্য দুধ আনতে যায়, তাই না? সাবু দিয়ে খাওয়া হবে, সেই জন্য। মেয়েটা ঘুমিয়ে গেছে,
ঘুড়ি আনতে আনতে আমি দিলাম ভালোই হয়েছে, কেনাও হয়ে যাবে আর টোটোয় করে গেলেও ঘুমিয়েও পড়বে। আমি জানতাম টোটোয় উঠলেও ঘুমাবে। তো যাই হোক, এখন বাড়ি গিয়ে ওকে ঘুম পাড়াবো, মানে শুইয়ে দেবো, তারপর একটু খাওয়া দাওয়া করবো। বল হ্যালো কই, হ্যালো কই, হ্যালো হ্যালো, ওটা হ্যালো। আচ্ছা কানে দাও, কানে দাও। বাবা তুমি ও হাত দিয়েই হ্যালো করছে। জিজ্ঞেস করো পাপা মেলায় নিয়ে যাবে আজকে? বাপরে, কি বলছিস তুই এসব? খাপা বললি, খাপা খাপা বললি। একটু আগে দুটোর যা মারামারি, আমি ক্যামেরা বন্দি করতে পারলাম না। এই যে এই পান্ডাকে নিয়ে দুই বুনুর মারামারি, এও ছাড়বে না ওও ছাড়বে না। আর পান্ডা মাঝামাঝি জায়গায় বসে আছে, কোন বুনুর কাছে যাবে, এর কাছে না ওর কাছে, সেই নিয়ে মারামারি। ক্যামেরাটা অন করতে পারলাম না কারণ আমার হাতের কাছে কোনো ফোন ছিল না। এই এই আচ্ছা অহি পিঙ্কি কোনটা? পিঙ্কি পিঙ্কি এটা, এইটা পিঙ্কি। আচ্ছা আর এটা পিঙ্কি নয়। আচ্ছা পান্ডা কোনটা? পান্ডা এটা পান্ডা। হ্যাঁ খামা কি বলছিস? খাইয়ে দেবো ওকে, খাইয়ে দেবো। আচ্ছা তুমি খাইয়ে দাও, বসো বসো, তুমি বসো। হ্যাঁ তুমি খাইয়ে দাও। এ বুনু তুই পিঙ্কিকে খাইয়ে দে, বুনু তুই পিঙ্কিকে খাইয়ে দে, পিঙ্কিকে খাইয়ে দে, একটু একটু খাইয়ে দাও, পিঙ্কিকে একটু খাইয়ে দাও, তুমি খাইয়ে দাও। খেল না তাহলে খায় না, ও খাচ্ছে না। এরা মানে পুরো মাদের অনুকরণ করে। দেখো ওর মা যেরকম বলে খায় না, খায় না, খাচ্ছে না, খাচ্ছে না, ওরম বলছে খায় না, খায় না। এই ছো ছো, খাওয়া হয়ে গেছে, বা শুয়ে পড়, শুয়ে পড়। ওদের ঘুম পাড়িয়ে দিচ্ছে দিদি ভাই পান্ডাকে, দেখেছিস? ওখান থেকে ফেরার পর আমি এসে আর ভিডিও অন করিনি, এসে সাথে সাথে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, দিয়ে নিজেও একটুখানি শুয়ে পড়েছিলাম, রেস্ট নিলাম, তারপর উঠে একটুখানি সাবু খেলাম, তারপর এখন মানে এদেরকে নিয়ে আবার খেলা করছি বসে। আজকে মমক হচ্ছে তালের বড়ার গন্ধে, এখান থেকে পাচ্ছি। এখানে রীতাদি তালের বড়া ভাজছে, ঠাকুরকে দেওয়া হবে। বাবা দুটো তাল এনেছে, একটা তাল ফাটিয়েছো না? একটা তাল ফাটানো হয়েছে, এখানে ভাজছে। কি যে ভাল লাগে এই টাইমটা, জন্মাষ্টমী আসলে পরে এই তালের জন্য। আর তালের সব থেকে বেশি ভাল লাগে দেখবি তালের বড়াটাই। আমার তো আর কিছু ভাল লাগে না, শুধু তালের বড়াটাই মানে আর কি ভাল লাগে খেতে। তুই কি তালের বড়ার গন্ধ শুকছিস? হ্যাঁ কিরকম করে বসে বসে দেখো তালের বড়ার গন্ধ শুকছে। খাবি তুই তালের বড়া? খাবি? এই খাবি? কিরে ওই দেখো নারকোল নিয়ে এসছে বেটা, ওই জন্যেই ওটা। হ্যাঁ নারকোল খাচ্ছে তো, নারকোলের মালাইটাকে নিয়ে দেখো কি করছে। হ্যাঁ ছাড়বে না এটাকে, আর কিছু ধরলেও একদম ছাড়তে চায় না। ওইটাকে মুখে করে নিয়ে বসে থাকবে এবার ঘন্টার পর ঘন্টা। ছাড়ানোও যাবে না, ছাড়াতে গেলে উল্টে কামড়ে দেবে আরো।